ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল ফারাহিদি অ্যারাবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। 18তম আরবি প্রভাষক ভাইবা পরীক্ষায় আমাদেরকে বাংলা থেকে আরবিতে যে সকল বাক্য, যে সকল এক্সপ্রেশনগুলো আমাদেরকে বলতে পারে সম্ভাব্য, এই ধরনের কিছু আরবি থেকে বাংলা বাক্য নিয়ে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাংলা বাক্য দেয়া আছে, সেগুলোকে আমরা ইনশাল্লাহ আজকে আরবিতে চর্চা করব। হয়তো কারো কারো ক্ষেত্রে এই বাক্যগুলোই হয়তো হুবহু কমন পড়ে যেতে পারে, অথবা কাউকে কাউকে এ ধরনের এর পাশাপাশি কিছু বাক্য হয়তো জিজ্ঞেস করতে পারে। তো আমরা সম্ভাব্য কিছু বাক্য নিয়ে, যেগুলো বিগত সালে জিজ্ঞেস করা হয়েছিল, বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে এ ধরনের কিছু বাক্য আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা এগুলো একটু পড়ি। আমি ভাত খাই, এই বাক্যটা কিন্তু অনেক জিজ্ঞেস করা হয়েছিল বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে আরবি প্রভাষক। আমি ভাত খাই আরবি কি হবে? আকুলু রুজ্জাল মাসলুকা। আকুলু আমি খাই, রুজ্জুনত্ব চাউল, আল মাসলুক মানে কি সেদ্ধ, সেদ্ধ চাউল মানে ভাত। শুধু রুজ্জুন বললে হবে না, বা কোনো কোনো জামায় রুজ্জুনের জায়গায় মানে বহুবচন ব্যবহার করে, আরুজ্জু ব্যবহার করে। তো মোটামুটি কথা হচ্ছে আমরা মাসলুক শব্দটি ব্যবহার করতে হবে ভাত বোঝানোর জন্যে। মাসলুক মানে সেদ্ধ, সেদ্ধ সেদ্ধ চাউল। আকুলু রুজ্জাল মাসলুক, আমি ভাত খাই। দ্বিতীয় নম্বর আরেকটি প্রশ্ন, আমি এখানে ভাইবা দিতে এসেছি। আমি এখানে ভাইবা দিতে এসেছি, এটি কিন্তু একবার মোস্ট কমন প্রশ্ন। তো এটির আরবি আমরা কিভাবে বলবো? জি ইতু হুনা, জি ইতু আমি এসেছি, হুনা এখানে, লিল ইশতিরাকি অংশগ্রহণ করার জন্যে, লিল ইশতিরাকি অংশগ্রহণ করার জন্যে, ফিল ইমতিহানিস শাফাউই, ফিল ইমতিহানিস শাফাউই। তো এখানে এই শব্দটি ইমতিহান মানে পরীক্ষা, শাফাউই মানে হচ্ছে মৌখিক। তো শাফাউইও বলা যায়, শাফাহিও বলা যায়, মানে আপনি ওয়াওয়ের জায়গায় হা বললেও শুদ্ধ। কোনো জায়গায় যদি দেখেন যে ওয়াওয়ের জায়গায় হা লেখা আছে, সেটাও শুদ্ধ, ওয়াওটাও কি শুদ্ধ। যেহেতু আমি এসেছি হুনা এখানে, লিল ইশতিরাকে অংশগ্রহণ করার জন্য, ফিল ইমতিহানি শাফাউই মৌখিক পরীক্ষায়। তাহলে ইমতিহানু শাফাউই মানে মৌখিক পরীক্ষা, ইশতিরাক মানে কি করা? পার্টিসিপেট, অংশগ্রহণ করার জন্য। অথবা এই বাক্যটাকে এখানে আপনি একটু পরিবর্তন সাধন করতে পারেন। যেহেতু হুনা লি উশারিকা, লিল ইশতিরাকের জায়গায় লি উশারিকা বললেও হবে, লি উশারিকা ফিল ইমতিহানি শাফাউই, আমি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি। তো আমরা এখানে পাশাপাশি দুইটি শব্দ লিখে দিয়েছি। মৌখিক পরীক্ষা আরবি হচ্ছে আল ইমতিহানু শাফাউই, যেটাকে ইংলিশে বলে কি ভাইবা ভোসি, ভাইবা ভোসি। আর সাক্ষাৎকার, এটার আরবি হচ্ছে ভিন্ন। সাক্ষাৎকার বা যেটাকে আমরা ইংলিশে বলি ইন্টারভিউ, ইন্টারভিউর আরবি হচ্ছে আল মোকাবালাতু শাখসিয়া, আল মোকাবালাতু শাখসিয়া। তো দুইটি ভিন্ন শব্দ। আমরা মানে আমরা এখানে যে পরীক্ষাটা দিব এটা হচ্ছে আল ইমতিহানু শাফাউই, মৌখিক পরীক্ষা ভাইবা ভোসি, এটির আরবি হচ্ছে আল ইমতিহানু শাফাউই। 3 নম্বর আমাদেরকে বলতে পারে আমার বাবা একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম। বলবে যে আপনি বলুন আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। এই প্রশ্নটাও আমার একজন কাছের জনকে গত 17তম নিবন্ধন পরীক্ষা করা হয়েছিল। এগুলো একবার মোস্ট কমন প্রশ্ন। ওকে বলা হয়েছিল যে আপনি বলুন আমার বাবা একজন শিক্ষক। তো এটার আরবি হবে আবি মুআল্লিমুন, আমার বাবা একজন শিক্ষক। আর যদি বলে আমার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, তখন আরবি হবে আবি মুআল্লিমু মাদ্রাসাতিন, অথবা মুআল্লিমুল মাদ্রাসা, আবি মুআল্লিমু মাদ্রাসাতিন, অথবা আবি মুআল্লিমুল মাদ্রাসা। আলিফ লাম যুক্ত করলে অর্থ সামান্য একটু চেঞ্জ হবে, কিন্তু খুব বেশি পার্থক্য হয় না আর কি। মুআল্লিমু মাদ্রাসাতিন মানে যে কোনো একটি মাদ্রাসার শিক্ষক, আর মুআল্লিমুল মাদ্রাসা একটি নির্দিষ্ট মাদ্রাসার শিক্ষক। অথবা আমার বাবা একজন মসজিদের ইমাম, তাইলে আবি ইমামু মসজিদিন, আবি ইমামু মসজিদিন। এভাবে আপনার বাবা যদি কি হয়, ব্যবসায়ী হয়, ব্যবসায়ী শব্দটা বলবেন আবি তাজিরুন। আপনার বাবা যদি কি হয়, কৃষক হয়, বলবেন যে আবি ফাল্লাহুন। আমরা কয়েকটি স্যাম্পলের জন্য এখানে শব্দ উল্লেখ করেছি আর কি।
এরপর আপনাকে প্রশ্ন করা হতে পারে আমি আরবি প্রভাষক অথবা সহকারী মৌলবী শিক্ষক হতে চাই। এটিও একটি মোস্ট কমন প্রশ্ন, মোস্ট। তো এটি আমি কি বলবো, উরিদু আন আকুনা মুহাদিরাল লুগাতিল আরবিয়্যা। উরিদু আমি চাই, আন আকুনা হতে মুহাদির লেকচারার, আর লুগাতিল আরবিয়্যা আরবিক লেকচারার, আরবি ভাষার মুহাদির আমি প্রভাষক হতে চাই। অথবা উরিদু আন আকুনা মাওলাভিয়ান মুসাইদান, মাওলাভিয়ান মুসাইদান। উরিদু আমি চাই আন আকুনা হতে মাওলাভিয়ান মুসাইদান, সহকারী মৌলবী। অথবা আপনি বলবে, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে আমি একজন শিক্ষক হতে চাই, তাহলে বলবেন উরিদু আন আকুনা মুআল্লিমান। উরিদু আন আকুনা মুহাদিরাল লুগাতিল আরবিয়্যা, আমি আরবি প্রভাষক হতে চাই। উরিদু আন আকুনা মাওলাভিয়ান মুসাইদান, আমি সহকারী মৌলবী হতে চাই। উরিদু আন আকুনা মুআল্লিমান, আমি শিক্ষক হতে চাই। এরপর আবার প্রশ্ন করা হতে পারে আমি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমি নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তো এটার আরবি কী হবে? ইশতারাক্তু। ইশতারাক্তু মানে আই পার্টিসিপেটেড, আমি অংশগ্রহণ করেছি। ফি ইমতিহানি তাসজিল, ইমতিহান মানে পরীক্ষা, তাসজিল মানে কি নিবন্ধন, সংক্ষেপে নিবন্ধন, এটার আরবি তাসজিল। আমি নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করেছি, ইশতারাক্তু ফি ইমতিহানি তাসজিল। এরপরে নিবন্ধন পরীক্ষা আরবি কি? ইমতিহানুত তাসজিল। ইমতিহান মানে পরীক্ষা, তাসজিল মানে কি নিবন্ধন, রেজিস্ট্রেশন। এরপরে NTRCA মানে পুরোটার আরবি, পুরোটার আরবি হচ্ছে সুলতাতুত তাসজিল ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যিন। সুলতাতুত তাসজিল ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিন গায়রিল হুকুমিয়্যিন। সুলতাতুন মানে কর্তৃপক্ষ আর কি, অথরিটি, আর তাসজিল মানে রেজিস্ট্রেশন, আর শাহাদা মানে হচ্ছে কি সার্টিফিকেট, সার্টিফিকেশন। লিল মুআল্লিমিন শিক্ষক, গায়রিল হুকুমিয়্যিন নন গভর্নমেন্ট, গায়রি মানে নন, আল হুকুমিয়্যিন মানে কি গভর্নমেন্ট। সুলতাতুত তাসজিল ওয়াশ শাহাদা লিল মুআল্লিমিন গায়রিল হুকুমিয়্যিন। আমি নিবন্ধন পরীক্ষা দিতে বোরাক টাওয়ারে এসেছি। আমি নিবন্ধন পরীক্ষা দিতে বোরাক টাওয়ারে এসেছি, কারণ আমরা যে পরীক্ষা দিতে যেই সেন্টারে যাব, যেখানে যাব, সেই মানে বিল্ডিংটির নাম হচ্ছে কি বোরাক টাওয়ার। তো এটা আমরা আরবি কীভাবে বলবো? আমরা বলবো যে জিতু, জিতু ইলা বুরজি বোরাক। জিতু আমি এসেছি, ইলা বুরজি বোরাক। বুরজু মানে টাওয়ার, বোরাক মানে কি বোরাক। আমি বোরাক টাওয়ারে এসেছি। লিল ইশতিরাকে অংশগ্রহণ করার জন্যে, ফি ইমতিহানিত তাসজিল, ফি ইমতিহানিত তাসজিল নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে, দিতে মানে অংশগ্রহণ করতে আমি বোরাক টাওয়ারে এসেছি। এরপর আমাকে জিজ্ঞেস করা হতে পারে আমি দাখিলে অথবা আলিমে A+, A গ্রেড, A- পেয়ে উত্তীর্ণ হয়েছি। এভাবে মানে একজনকে একটা বলতে পারে যে আপনি বলুন যে আপনি, প্রথম আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি দাখিলে কি পেয়েছেন, আপনি বলবেন যে আমি A+ পেয়েছি, A গ্রেড পেয়েছি। এগুলো আমরা ভেঙ্গে না বলে আমাদের নিজেদের সুবিধার্থে আমরা শুধু এগুলো উল্লেখ করব। আমাকে যখন প্রশ্ন করা হবে যে আপনি কি পেয়েছেন, আপনি বলতে যাবেন না যে আপনি A গ্রেড পেয়েছেন, আপনি A গ্রেড আর ভেঙ্গে বলতে যাবেন না। আপনি বলতে যাবেন না যে আমি মানে 4.67 পেয়েছি, আমি তারপরে 4.70 পেয়েছি, 4.94। কারণ আপনি এটা বললে এবার বলবে যে এটার আরবি বলেন, তাহলে তো আপনি কষ্টকর হয়ে যাবে। তো আপনি সরাসরি বলবেন যে আমি A গ্রেড পেয়েছি। A গ্রেডের আরবি সহজ, কিন্তু 4.67 এটা বলতে গেলে আরবি কিন্তু একটু জটিল হয়ে যাবে। আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন যে আমি A- পেয়েছি, কিন্তু আপনি A- ভেঙ্গে বলতে যাবেন না। আপনি যদি বলতে যান 3.80 পাইছি, পরে বলবে যে 3.80 আরবি বলো, তাহলে তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা বলবো না যে আমি 5 পয়েন্ট পেয়েছি, আমি বলবো যে আমি A+ পেয়েছি। এগুলো বললে তখন আমাদের জন্য আরবি সহজ হয়, নিজেরা বাঁচার জন্য কি করব, চেষ্টা করব। তো আমি দাখিলে আলিমে A+, A গ্রেড, তারপরে A- পেয়ে উত্তীর্ণ হয়েছি। নাজাহতু, নাজাহতু মানে আমি উত্তীর্ণ হয়েছি। ফি ইমতিহানিদ দাখিল অথবা আলিম। ইমতিহানুদ দাখিল দাখিল পরীক্ষায়, ইমতিহানুল আলিম আলিম পরীক্ষায়। ফি ইমতিহানিদ দাখিল, ফি ইমতিহানিল আলিম আলিম পরীক্ষায়। বি তাকদিরি A আজ-জাইদ। তাকদির মানে কি গ্রেডিং, গ্রেড আর কি, গ্রেড। আর এ মানে এটাকে আরবিতে এভাবে লেখে হামজাইয়া ই আর জায়েদ। জায়েদ মানে প্লাস, জায়েদ মানে কি, জায়েদ মানে প্লাস, নাকেস মানে কি মাইনাস, তারপরে এ মানে শুধু এ, আর নাকেস মানে কি মাইনাস। তাহলে আমি যদি A+ পাই তখন আমি বলবো বিতাকদিরি A আর জায়েদ। আমি যদি A গ্রেড পাই তখন আমি বলবো বিতাকদিরি এ পেয়েছি। আর যদি আমি A- পাই তখন আমি বলবো বিতাকদিরি A আর নাকিস। জায়েদ মানে প্লাস, নাকেস মানে কি মাইনাস। তো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি
হয়তো এ গ্রেড পেয়েছেন, কিন্তু এ গ্রেডের ভিতরে আপনি 4.67 পেয়েছেন, কিন্তু এটা বলতে যাবেন না, আপনি সরাসরি বলবেন যে আমি এ গ্রেড পেয়েছি। তাহলে আপনাকে বলবে যে এ গ্রেডের আরবি বলুন। কিন্তু আপনি ভেঙ্গে বলতে গেলে তখন এটার আরবিটা একটু কঠিন হয়ে যাবে আর কি। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে আমি ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্সে প্রথম শ্রেণী পেয়েছি। এটার আরবি কী হবে? নাজাহাতু, আমি পাশ করেছি ফি ইমতিহানিল ফাদেল পরীক্ষায়, ফি ইমতিহানিল কামেল পরীক্ষায়, অথবা ফি ইমতিহানিল বাকালুরিউস ফিল আদাব। বাকালুরিউস মানে হচ্ছে যাই ব্যাচেলর, আদাব মানে কি আর্টস, ব্যাচেলর অফ আর্টস মানে বিএ, আরবি হচ্ছে বাকালুরিউস ফিল আদাব। আর যদি অনার্স হয় বাকালুরিউস ফিল আদাব মাস শারাফি। অনার্সের বাংলা হচ্ছে কি সম্মান, শারাফুন মানে কি সম্মান। তাহলে যদি আপনি অনার্স পাস করেন সেটার আরবি হবে বাকালুরিউস ফিল আদাবি মাস শারাফ। আর আপনি যদি বিএ পাস করেন, শুধু বিএ স্নাতক পাস করেছেন, অনার্স না, তখন আরবি হবে বাকালুরিউস ফিল আদাব। এরপরে যদি মাস্টার্স পাস করেন আরবি হবে আল ম্যাজিস্তির ফিল আদাব মানে বিএ। ম্যাজিস্তির মানে ম্যাজিস্তির মানে মাস্টার্স, আর এ মানে হচ্ছে ওই যে ফিল আদাব, এ মানে আর্টস। তাহলে বিদ্যারজাতিল উলা, প্রথম শ্রেণীতে, দারাজাতুন মানে শ্রেণী, উলা মানে কি প্রথম। তো এখানে একটু কঠিন হয়ে গেছে, এই জন্য এই প্রত্যেকটা শব্দ নিচে আমরা ভেঙ্গে লিখে দিয়েছি, আপনি একটু খেয়াল করেন। বিএ এটার আরবি হচ্ছে বাকালুরিউস ফিল আদাব। বাকালুরিউস মানে ব্যাচেলর অব ফিল আদাব মানে কি আর্টস, ব্যাচেলর অব ফিল আদাব আর্টস। এম এ আরবি কি আল ম্যাজিস্তির ফিল আদাব, ম্যাজিস্তির মানে কি মাস্টার্স অব ফিল আদাব মানে কি আর্টস, মাস্টার অফ আর্টস। তারপরে এখন যদি বিএ সম্মান হয়, বিএ সম্মান পাশ করেছেন, তখন আরবি কি হবে? আরবি হবে কি যেটাকে আমরা অনার্স বলি আর কি, আরবি হবে বাকালুরিউস ফিল আদাবি মাস শারাফ। এখানে একটা মাস শারাফ যুক্ত হবে। অনার্সের বাংলা হচ্ছে সম্মান, মাস শারাফ মানে কি সম্মানের সহিত আমি বিএ পাশ করেছি। তারপর প্রথম শ্রেণী আরবি কি আদ-দারাজাতুল উলা, দ্বিতীয় শ্রেণীতে আমি পাশ করেছি আদ-দারাজাতুস সানিয়া, তৃতীয় শ্রেণীতে পাশ করেছি আদ-দারাজাতুস সালিসা। এরপরে যদি ফার্স্ট ডিভিশন বলে, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, যেটা এখন আর নাই, এখন ক্লাস বলে আর কি, কেমন এখন শ্রেণী বা ক্লাস বলে, একসময় ডিভিশন বলতো। ওই ডিভিশনের আরবি হচ্ছে তাকদিরুল আউয়াল, তাকদির মানে ডিভিশন, গ্রেডিং সিস্টেম আর কি, গ্রেডিং, আর তাকদিরুল আউয়াল। তো এই ছিল মোটামুটি মানে একবার মোস্ট কমন 8টি প্রশ্ন, যেগুলো আমাদেরকে বাংলায় ওনারা আমাদেরকে বাংলায় বলে তারপর বলবে যে এগুলো আরবি বলার চেষ্টা করুন, আরবি বলুন। তো আমরা এগুলো চর্চা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।